যে জাতি ইভিএম-এ টিপ দিয়ে ভোট দিতে পারে না, কিছু দল সেই জাতির সামনে পিআর নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে, তবে সংস্কারের নামে নতুন উদ্ভট চিন্তা মেনে নেবে না। সোহেল সামির রিপোর্ট। শেকড় থেকে শিখরে। জাতীয় প্রেস ক্লাবে সাবেক ছাত্রনেতা শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত দিনের আন্দোলন সংগ্রামে বাবুর অবদানের কথা স্মরণ করেন তিনি। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সকল সংস্কার বিএনপির হাত ধরে এসেছে বলে দাবি করেন এই নেতা। সংবাদপত্রের স্বাধীনতা যে রমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্যে দিয়ে, এটি ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে মুক্ত বাজার অর্থনীতির ধারণায়। অভ্যুত্থান পরবর্তী চলমান সংস্কারের সাথেও বিএনপি নিবিড়ভাবে কাজ করছে বলে মত তার। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি। আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই। শেকড় থেকে শিখরে। তবে সংস্কারের নামে দলগুলোর উদ্ভট চিন্তার সাথে বিএনপি একমত হবে না, সাফ জানিয়ে দিলেন বিএনপি মহাসচিব। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিকমতো, যারা ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। এর আগে বিগত 16 বছরে গুম খুনের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের আয়োজনে শিশুদের গণতান্ত্রিক পদযাত্রায় যোগ দেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি সরকার। আমরা আশা করেছিলাম যে পরিবর্তনের পরে এই সরকার তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।